আচ্ছা, আমরা সেখানে আজকে মানে গত ক্লাসে আমরা কি ব্যবহার করে দেখেছিলাম, আমরা গত ক্লাসে ক্যানভা ব্যবহার করে দেখেছিলাম। এবং যারা মোবাইল ইউজার আছে তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে চলে গিয়ে যদি ক্যানভা লিখে সার্চ করেন তাহলে আপনারা ক্যানভা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এবং যারা কম্পিউটার কিংবা ডেস্কটপ ইউজার আছেন তারা যদি ক্যানভা লিখে সার্চ করেন আপনারা ক্যানভা পেয়ে যাবেন। ক্যানভা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলো। ইন্টারফেস আসার পরে আপনার যারা মোবাইল ইউজার আছে তাদেরকেও আমি দেখাই দিব, পেরেশান হওয়ার কোনো কিছু নাই। এবং আগে আমরা একটু কম্পিউটার ইউজারদের ব্যাপারটা একটু দেখি, হ্যাঁ। তো এখানে আগে টেমপ্লেটস আছে, দেখেন আমি যদি কিছু টেমপ্লেটস দেখি, পিৎজা বলছিলাম যেগুলো কিন্তু ফেসবুকের পোস্ট। আজকে আমরা একটা শর্ট অ্যানিমেশন কিভাবে তৈরি করতে পারি, যে হালকা হালকা ছোট ছোট অ্যানিমেশন গুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি তা আমরা দেখব। এবং আমরা কিভাবে একটা মানে এটাকে কি বলে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি তাও আমরা দেখব। এবং টেমপ্লেট থেকে আমরা নিয়েও কিভাবে কাজ করতে পারি তাও দেখা যাবে, কোনো অসুবিধা নাই। এবং ক্যানভার যে আপনার প্রিমিয়ামটা রয়েছে, প্রিমিয়াম অ্যাকাউন্ট রয়েছে, এগুলো আপনাকে আপনাকে আপনাদের যে আইডি সেন্টার আছে সেখান থেকে প্রোভাইড করার কথা। তবে যদি কেউ না পান বা কারো যদি কাজ করার ক্ষেত্রে যদি মনে হয় যে না আপনার জরুরি লাগবে, তাহলে আপনি বিভিন্ন ফেসবুকের পেজ রয়েছে সেখান থেকে ট্রাস্টেড, একদম ট্রাস্টেড কোনো পয়েন্ট থেকে আপনি নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা কিনে নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে আপনাদেরকে বাল্ক আকারে বড় আকারে দেওয়া হয়, এই অ্যাকাউন্টগুলো অনেক সময় চলে যায়। তো এখানে দেখা যখন চলে যায় তখন আপনাদের ডিজাইন গুলো চলে যায়। তো আপনি আপনাদের ট্রাস্টেড যে কোনো একটা পেজ আপনাদের কাছে যেটা ট্রাস্টেড মনে হবে সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অন্যথায় আপনাদের যে সাপোর্ট আছে সাপোর্টে যোগাযোগ করে আপনারা এখান থেকে ক্যানভা অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমরা এখন কাজের কথা বলি। কাজের কথা হলো যে আমরা যখন ধরেন আমি কিছু সিনারিও আপনাদের কাছে বলি এবং সেই অনুসারে আপনি একটু ইমাজিন করেন। দেখা যাচ্ছে যে আপনার কাছে একজন লোক আসলো, লোক এসে বললো যে ভাই আমি কি করি, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে একজনকে চাচ্ছি, অথবা আমি আমি চাচ্ছি যে আমার সোশ্যাল মিডিয়ার ডিজাইন গুলো কেউ একজন করে দিবে। আমি একটা ব্র্যান্ডিং দ্বারা করাতে চাচ্ছি এবং আমি ব্র্যান্ডিং দ্বারা করেছি। আপনি তাকে একটা পেজ খুলে দিলেন, আপনি তো তাকে আপনি পেজ খুলতেই পারেন। তারপর আপনি কভার তৈরি করে দিলেন এবং যাবতীয় যা যা প্রয়োজন আপনি করে দিলেন মানে ইনিশিয়াল অবস্থায়। এবং তার পরবর্তীতে সে আপনাকে বললো যে ভাই আমি কি করছি, আমি চাচ্ছি যে আমার কিছু পোস্ট ডিজাইন করব বা পোস্ট ক্রিয়েট করব, বা আমি অ্যাড ব্যানার বানাতে যাচ্ছি। আমাদের সামনে ফেসবুকে অনেক সময় মানে অ্যাড চলে আসে, ঠিক আছে। আমরা যখন স্ক্রোল করি দেখা যাচ্ছে যে দুইটা তিনটা ফ্রেন্ডদের পোস্ট আমরা স্ক্রোল করলাম, 1 2 3, এবং 4 নাম্বার দেখা যায় যে আমাদের অ্যাড চলে আসে ফেসবুকের অ্যালগোরিদম অনুসারে। তো এখন সে কি চাচ্ছে, সে চাচ্ছে যে সে এরকম একটা অ্যাড ব্যানার বানাবে এবং আপনার কাছে সেই কারণে আসলো। তো তখন আপনি কিভাবে কাজ করবেন, আপনি তার কাছে তার প্রোডাক্ট সম্পর্কে আগে জানতে চাবেন যে অবশ্যই, যে আপনি কি নিয়ে অ্যাড তৈরি করবেন বা আপনার পেজটা কি রিলেটেড, আপনি সেগুলো একটু অ্যানালাইসিস করবেন। এবং তার পরবর্তীতে আপনি তার কাছে জিজ্ঞেস করতে পারেন যে আসলে তো আপনার কাছে কি কোনো ইয়ে আছে কিনা, এটাকে কি বলে, আপনার কাছে কি কোনো প্রোডাক্টের ছবি আছে কিনা, বা আপনি কোনো ছবি অ্যাড করতে চাচ্ছেন কিনা। সে যদি ছবি থাকে সে অবশ্যই কি করবে, সে আপনাকে তার এই প্রোডাক্টের ছবিগুলো দিয়ে দিবে। এবং আপনি এখান পরবর্তীতে আপনার ক্যানভাতে এই ছবিগুলো আপলোড করবেন, আপলোড করে এবং সেই অনুসারে আপনি একটা ডিজাইন ক্রিয়েট করবেন বা এই জাতীয় ব্লা ব্লা ব্লা। এটা মানে একদম কি বলে, এটা সাধারণ ধারণা আমি আপনাদেরকে দিলাম। এবার চলেন আমরা এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। প্র্যাকটিক্যালি হলো, একজন লোক আসলো আপনার কাছে, এসে বলল যে সে হেডফোন রিলেটেড যে কোনো বিজনেস করে, কি করে, হেডফোন বা ইয়ারবাড। হেডফোন বা ইয়ারবাডস নিয়ে সে বিজনেস করে। এবং সে আপনার কাছে আসলে এসে বললো যে ভাইয়া আমি অ্যাড রান করতে চাচ্ছি বা আমার বিজনেসের জন্য আমি অ্যাড চালাতে চাচ্ছি, এখন আমার কিছু অ্যাড ব্যানারের প্রয়োজন বা পোস্টার প্রয়োজন, সোশ্যাল মিডিয়া পোস্টারের প্রয়োজন, আপনি আমাকে আমাকে তৈরি করে দিবেন। আচ্ছা, তো আপনার কাছে কি প্রশ্ন, আপনার কি প্রশ্ন থাকতে পারে? আপনার প্রশ্ন থাকতে পারে যে আসলে আপনি যে হেডফোন বা ইয়ারবাডস নিয়ে বিজনেস করছেন এটার মানে মডেল কি বা এটা কি ধরনের, আপনার কাছে কি কোনো ছবি আছে কিনা।
সে যদি আপনাকে ছবি প্রোভাইড করে তাহলে আলহামদুলিল্লাহ আপনার জন্য কাজ কমে গেল। কিন্তু এমনটা যদি হয় সে আপনাকে ছবি প্রোভাইড করতে পারছে না, তো সে শুধু মডেলের নাম বলতেছে, ধরেন এই যে এএনসি প্রো 2, এটা কি এয়ারবাড মডেল। সে আপনাকে এয়ারবাডস মডেল দিল এবং সে বললো যে এটা থ্রি ভ্যারিয়েন্ট, থ্রি টাইপস লিখে দিই, থ্রি টাইপস এর ভিতরে কি রয়েছে ধরেন, বা এনসি প্রো 2 বা থ্রি টাইপস, থ্রি টাইপস এর ভিতরে কি কি আছে ধরেন ওপ্পো, তারপরে রিয়েলমি, আর আছে কি ধরেন ওয়ান প্লাস। সে বলছে যে এই তিনটা কোম্পানি, তিনটা কোম্পানি নিয়ে সে একটা মানে এয়ারবাডের ইয়া করতে চাচ্ছে। এখন আমরা এটাকে চলেন যে কি করা যায়। তা আমরা তো এটা জানি না এটা কিরকম, আমরা আগে এটা একটু গুগলে সার্চ করব। আমরা গুগলে চলে যাই। ও, ও আমার তো হোল স্ক্রিন শেয়ার। ঠিক আছে, এয়ারবাডস এএনসি প্রো 2, থ্রি টাইপস এর ভিতরে হলো ওপ্পো, রিয়েলমি, ওয়ান প্লাস, তাই না স্যার? আচ্ছা। এবং তারপরে আমরা চলেন যে এখানে হোমে চলে যাই, হোম থেকে তার পরবর্তীতে আমাদের কাস্টম সাইজ থেকে আমরা নিতে পারি, অথবা আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি যাই, সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি কি কি আছে। ইনস্টাগ্রাম পোস্ট, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক। বেসিক্যালি আমাদের যে অ্যাড ব্যানার গুলো হয়, ফেসবুক ল্যান্ডস্কেপ যে অ্যাড ব্যানার গুলো হয় 1080 x 1080 পিক্সেল। এখানে কি হইলো স্যার, এখানে একটা সম্পূর্ণ একটা মানে হোয়াইট হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি। আমার এখানে এটা আর্ট বোর্ড। আমি গত ক্লাসে যেভাবে আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম, এইখানে আবার প্রতিটা টপিক আমি নতুন করে এক্সপ্লেন করার কোনো প্রয়োজনই মনে করছি না, আমি এক্সপ্লেন করছিও না। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি যদি টেমপ্লেট নিয়ে করতে চাই, আমি এখানে এই ডিজাইন অপশনে চলে যাব। এখান থেকে যদি আমি ধরেন হেডফোন লিখি, তাহলে আমি এখান থেকে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি, তাই না? পরবর্তীতে আমি এগুলো চাইলে আমার মতো করে মডিফাই করে ডিলেট, তার পরবর্তীতে যদি কোনো কিছু অ্যাড করতে চাই সকল কিছু আমি অ্যাড করে এগুলো করতে পারবো, কোনো অসুবিধা নাই। তো এর আগে আমি যে কাজগুলো করলাম, আমি যে এনসি প্রো 2 লিখলাম, এটা আমি আগে একটু গুগলে সার্চ করে দেখি এই জাতীয় কি আছে। ওপ্পো ব্র্যান্ডের যেটা সেটা চলে এসেছে এখানে। গুগল থেকে আমরা অনেক অনেক ছবি পেয়ে যাই। ঠিক আছে, গুগলে দেখা যায় যে যেসব ছবিগুলো নিডেড হয় এগুলো আমরা গুগলে যদি একটু সার্চ করি তাহলে আমরা পেয়ে যাব ফটোস থেকে। বা এয়ারবাডস প্রো 2 লিখে সার্চ করে দেখি কোনগুলো আসে। আমার পছন্দ অনুসারে আমি যে কোনো একটা ইমেজ দিব, মানে ওই মডেলের।
দেখেন এটা আমি এখানে আনার সাথে সাথে আপলোডের এখানে কিন্তু দেখাচ্ছে যে আপলোড হচ্ছে, তাই না? আচ্ছা, পরে ওয়ান প্লাস লিখি। পরে আমি ওয়ান প্লাসের পর আসে হলো আমার রিয়েলমি। আচ্ছা যাক, তিনটাই রইলো। এটা আপাতত এখান থেকে ডিলিট করে দিই। যেমন এজ লাইক যদি আমরা সিঙ্গেল পেজ ডিজাইন করি, কোনো অ্যানিমেশন তৈরি করব না, শুধু সিঙ্গেল পেজ ডিজাইন করব, তো সেক্ষেত্রে এখানে এটা দেওয়া আছে, নিউ অ্যারাইভাল, লেয়ার বার্স, মানে এটার যে ডিটেলস, ইন ডিটেলস গুলো আছে সেখানে এখানে দেওয়া আছে। আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি একটু আপলোডসে যাই, এখানে এটা দিলাম। আমি কিন্তু এটা এখানে ইউজ করতে পারছি। এবং তার পরবর্তীতে আমার এখানে যদি আমি একটু এভাবে রেখে, আমি কোনো এক্সট্রা চেঞ্জ করছি না, এলিমেন্টসে চলে গেলাম এবং এখানে যে এলিমেন্টস থেকে আমি প্ল্যাটফর্ম লিখলাম। প্ল্যাটফর্ম, আপনি এখানে যে কোনো কিছু লিখলে তার যে ইয়াটা আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? প্ল্যাটফর্মটা লিখলাম, কিন্তু দেখেন এটা কিন্তু প্ল্যাটফর্মের পিছনে চলে গিয়েছে। তো আমার এখানে কি করতে হবে, প্ল্যাটফর্মের সামনে আনতে হবে। আমি এখানে থ্রি ডটে ক্লিক করলাম, লেয়ারে গেলাম, ব্রিং ফরওয়ার্ড, দেখি আমার প্ল্যাটফর্মের উপরে আসলো। বিজি রিমুভার দিয়ে একটু, কিন্তু স্যার দেখেন একটা জিনিস জিনিস কি সামথিং মিসিং লাগে, তাই না? যে নিচের জায়গাটা, তো আমি এখানে একটা ছায়ার মতো দিব। তো আমি এখানে শ্যাডো লিখে যদি, হ্যাঁ এটা ছায়াটা চলে এসেছে। হুম। আচ্ছা, এখানে আমি কি করলাম স্যার, এখানে আমি জাস্ট কিছুই না, এই ইমেজটা আমি কপি করেছিলাম। কপি করার পরবর্তীতে আমি যখন অ্যাড ব্যানার বানাতে চাচ্ছি, আমি এখানে ডিজাইনে চলে গেলাম। ডিজাইনে চলে যাওয়ার পরে আমি এখানে ইয়ারবাডস লিখে সার্চ করলাম। এখানে আমার কাছে মনে হলো যে না, এই টেমপ্লেটটা ব্যবহার করা যেতে পারে। কারণ আমার এখানে আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টও ব্ল্যাক কালার এবং এটার সাথে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দরভাবে মিশে যাচ্ছে, তাই আমি এটা ব্যবহার করছি। আচ্ছা ওকে ফাইন, এটা জাস্ট পরবর্তীতে আমার এখানে যে যে ইনফরমেশন গুলো আছে আমি প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে নিতে পারবো আমার প্রয়োজন অনুসারে। এবং আমি যা অ্যাড করতে চাই, আমি যদি এখানে এলিমেন্টসে চলে যাই, এলিমেন্টসে যাওয়ার পর যেমন ধরেন যে ইউজার ফ্রেন্ড গ্রাফিক্সে গেলাম, এই যে এখানে আমি ওয়াটার রেসিস্ট্যান্স, লং ব্যাটারি, ফাস্ট চার্জিং, পাওয়ার বেস, এটা আমি ই করে আমি চাচ্ছি কি ইউজার ফ্রেন্ডলি হইতে। যে এটা যদি আমি অ্যাড করতে চাই, আমি এখানে যাব, ছোট করে দেই। এবং এখানে উপরের যে, আমি আবার কোথায় চলে যাব, উপরে চলে যাব, এখানে যে আমার যে অপশন বার রয়েছে, অপশন বারে চলে গেলাম। এবং এখান থেকে না আমি এটার কালারটাও চেঞ্জ করে দিতে পারবো, যে কালারটা চেঞ্জ করে দিলাম এবং এটার আমি এখানে বসালাম। পাওয়ারফুল বেসের জায়গায় আমি জাস্ট এখানে লিখি যে ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, নিউ অ্যারাইভালস, ব্লা ব্লা ব্লা, এখানে ধরেন যে ইয়ারবাডস এর যে মডেল আছে প্রো 2। এবং আমি উপরে আরেকটা জিনিস বসাতে চাচ্ছি, ধরেন ওপ্পোর একটা লোগো বসাইতে চাচ্ছি, তা আমি এখানে ওপ্পো লিখে যদি, ওপ্পো লোগো কপি করে নিলাম এবং এখানে আমি পেস্ট করে দিলাম এটা। যারা পিসি ইউজার আছে তারা খুব সহজে এই জিনিসটা করতে পারবেন, যদিও।
এবং আমি এখানে যে ডট সাইনটা আছে এটার উপরে একটু বড় করে দিই। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের যে অ্যালাইনমেন্ট গুলো একটু মনে রাখবেন যাতে ঠিক থাকে। অ্যালাইনমেন্ট ব্যাপারটা কি দেখাই। এই লেখাগুলো একটু এ পাশে চাপবে, হ্যাঁ। কিভাবে বুঝলাম? আমি এখানে যে স্কেলের মতো নিয়েছি একটা, এবং সেগুলো আমি সব সমানে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমি চাচ্ছি যে ধরেন আমি একটা লোগো ইউজ করবো, সেই লোগোটা আমি কিভাবে আপলোড করব? আপলোড অপশনে চলে যাবো, আপলোড অপশনে চলে যাওয়ার পর আমি এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর ধরেন আমি এখানে চলে গেলাম। আপলোড হোক, এই যে একটা লোগো আপলোড হলো এবং এটাতে আমি বসায় দিলাম। হুম, এবং এটাকে আমার ডাউনলোড করার পালা। ডাউনলোড করতে হলে আমি শেয়ার অপশনে চলে যাব। শেয়ার অপশনে যাওয়ার পর এখানে আমি থ্রি ডট, মানে এখানে চলে যাব, পিএনজি থাকবে, অসুবিধা নাই, সাইজ ফুল করে দিয়ে ডাউনলোডে ক্লিক করব এবং আমার এই ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এখন কথা হলো যে এটা তো জাস্ট সিঙ্গেল পেজের জন্য। এখন যদি মাল্টিপল প্রোডাক্ট হয়, প্রোডাক্ট যদি একাধিক হয়, সেক্ষেত্রে কিভাবে করবেন? বা আপনার যে কাস্টমার আছে সে চাচ্ছে যে একই ডিজাইনের ভিতরে একাধিক প্রোডাক্ট থাকবে, ঠিক আছে। এবং এবং সেটা সে চাচ্ছে যে একটা সিম্পল অ্যানিমেশন হোক, সেটা আমরা কিভাবে করব তা আমরা দেখি না। জাস্ট আমি এটা মানে সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে আমি দেখালাম যাতে আপনারা আগে একটা কনসেপ্ট পান, একটা ধারণা পান যে এভাবে কাজ করা যায়। আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু হুবহু এভাবেই করবেন। যদি এই ধারণা থাকে তাহলে আপনাদের ধারণা ভুল। আপনাদের অবশ্যই আমি যা দেখাচ্ছি তার চেয়েও অনেক বেশি নিজেরা প্র্যাকটিস করা লাগবে, আর অনেক বেশি আপনাদেরকে দেখানো লাগবে। মানে নিজেরা যত প্র্যাকটিস করবেন তত ভালো আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু সম্ভব হয় না 1 ঘন্টার ক্লাসে আমি আপনাদেরকে একদম মানে নাটি বুটি যা আছে সবকিছু দেখানো কখনোই সম্ভব হয় না। তবে আমি প্রতিটা অংশ থেকে কিছু কিছু অংশ দেখিয়ে দিব এবং আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন আপনারা খুব সহজে এই জিনিসগুলো বুঝতে পারবেন। ধন্যবাদ। সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে? সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? নুরিস, 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 আপনি যদি দেখতে না পান তাহলে আপনি একটু মানে কিয়া থেকে বের হন, এটাকে কি বলে, জয়েন মিটিং থেকে বের হন, বের হয়ে আবার জয়েন করেন, কারণ আপনি ছাড়া বাকি সবাই দেখতে পাচ্ছে স্যার। তো এটা হয়তো আপনার কোনো ইস্যু হতে পারে। আচ্ছা, তো এটা জাস্ট সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে এরকম হয়। এবার চলেন যদি আমরা মাল্টিপল প্রোডাক্ট বলি, যেমন আমরা একটু আগে কিন্তু নোট ডাউন করেছিলাম যে যে কি বলে এটাকে, আচ্ছা ইয়ারবাডস প্রো টু দেখি, ইয়ারবাডস প্রো টু, ওপ্পো রিয়েলমি ওয়ান প্লাস। এখানে আমরা একটু দেখি যে এয়ার, হ্যাঁ, এয়ারবাডস প্রো টু লেখা আছে তো অনেকগুলো চলে এসেছে, আমার লাগবে কি ওপ্পো। তো ওপ্পো তো নিয়েছি, রিয়েলমি লাগবে। রিয়েলমিও নিয়েছি, ওয়ান প্লাসও নেওয়া শেষ। মানে এগুলো আমি একটু আগে তো ডাউনলোড করলাম, তাই না? এখন এটা আমি সম্পূর্ণটা কেটে দেই, যে আমি এখানে এই এই স্ক্রিনেই কাজ করব না, আমি আমার মতো করে ডিজাইন ক্রিয়েট করব। আমি কোনো টেমপ্লেট নিয়ে মডিফাই করব না। সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব একটু যদি দেখি। আমার সর্বপ্রথম প্রয়োজন হবে একটা ব্যাকগ্রাউন্ডের, এবং এর আগে আমার যে জিনিসগুলো প্রয়োজন হবে, আমার প্রয়োজন হবে যে আমি যে ছবিগুলো ডাউনলোড করেছি সেগুলো আমাকে আপলোড করার প্রয়োজন হবে। তো আমি চলেন একটু চলে যাই, কই জানি, ধরেন এই দুইটা আমি আপলোড করলাম।
ধরেন আমি দুইটা আপলোড করলাম, আপলোড করার সাথে সাথে দেখেন এখানে একটু বাফারিং হচ্ছে এবং এখানে এটা আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর আমি দেখি কোনো টেমপ্লেট মডিফাই করা যায় কিনা বা টেমপ্লেট নিতে পারি কিনা। তো এখানে যে টেমপ্লেট গুলো আছে সবগুলোই আমরা ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো এখন আমরা এখানে এলিমেন্টসে চলে যাই। এলিমেন্টসে যাওয়ার পর আমি এখানে কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এখানে একটা শেপ নেবো, এই শেপটা নিলাম। আমি যদি চাই যে শেপের বাহিরে আমি একটা বর্ডার দিব, আমি এই যে দেখেন উপরে যে অপশন বার রয়েছে, অপশন বারে চলে গেলাম, একটা বর্ডারও দিলাম। রেড দিই একটু। এটা আমি কিভাবে কপি করলাম দেখাই, যারা মোবাইল ইউজার আছে তারাও একটু ফলো করেন। এটার উপর ক্লিক করলাম, এটাকে ডুপ্লিকেটে ক্লিক করলে এটা আরেকটা কপি হয়ে গেল, এবং এই কপিটারে আমি একটু নিচে নামায় দিই, আর এই কপিটারে একটু উপরে উঠাই। হ্যাঁ, তারপরে আমি এখানে ধরেন যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম লিখে সার্চ করি স্যার। আমার যা প্রয়োজন হবে সবকিছু আমি কি করব স্যার, আমি এই এলিমেন্টসেই সার্চ করব, তাহলে আমি পেয়ে যাব। হ্যাঁ, তো এখানে প্ল্যাটফর্মটা নিলাম, প্ল্যাটফর্মটা নিয়ে এটাকে একটু আমি এইভাবে দেই, এটা একটু চাপায় বসাই, এইভাবে একটু ছোট করে চাপায় বসাই। আচ্ছা, তারপরে আমি আমার ওপর ইয়াটা নেই, সরি, ওয়ান প্লাস এটা নেই, ওয়ান প্লাস এটা নিলাম। এখন ওয়ান প্লাস এটা যখন আমি এখানে আনতেছি তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই, রেড ব্যাকগ্রাউন্ড। এটা রেড ব্যাকগ্রাউন্ড ও যদি আমি ওপেন করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড আমার কাছে সুন্দর লাগতেছে না। এটাকে যদি আমি মডিফাই করতে চাই তাহলে ডিলিট করতে চাই, আমি ছবিটার উপরে ক্লিক করব, ক্লিক করে বিজি রিমুভারে ক্লিক করার সাথে সাথে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে, তাই না স্যার? এবং এখানেও আমি কি করতে চাচ্ছি, এখানেও আমি চাচ্ছি যে একটা শ্যাডো অ্যাড করতে, তা আমি সার্চ অপশনে চলে গিয়ে আবার যদি শ্যাডো লিখি, আমার শ্যাডো চলে আসতেছে এখানে। হুম, তবে এই ব্যাকগ্রাউন্ড তো পছন্দ হচ্ছে না, এর ব্যাকগ্রাউন্ড।
তারপরে আমি আমার এখানে অপশনে চলে গেলাম। তারপর আমার যে লোগোটা ছিল, ধরেন আমি এই লোগোটা দিলাম, ধরেন দিলাম, দেওয়ার পর এটাকে আমি উপরে উঠে দিলাম। তো এর আগেরটা তো আমরা ইংরেজিতে করেছি না, চলুন আমরা এটা একটু বাংলাতে করি। এটা এখানে যদি আমাদের বাংলা ইউজ করার প্রয়োজন পড়ে তাহলে আমরা কি করব স্যার? তাহলে আমরা অভ্র কিবোর্ড ইউজ করব। ধরেন এখানে বাংলাদেশে আমি বলেছিলাম যে আমাদের এই কাজগুলো করার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হবে তা আমরা কই থেকে নিব, তা আমরা আমাদের যে এলিমেন্টস এর জন্য যে বারটা রয়েছে, এই যে টুলস বার বলে এটাকে, আমরা টুলস বার থেকে নিব। এবং আমি কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে আমাদের যদি এই টুলস বার থেকে নেওয়ার পর কোনো কিছু মডিফিকেশন করার প্রয়োজন পড়ে, চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা কি করব, আমরা আমাদের এখানে যেই মানে অপশন বারটা রয়েছে অপশন বারটা ব্যবহার করব। অপশন বারটা ব্যবহার করার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখানে আমার যে টেক্সট গুলো বা ফন্ট গুলো আছে আমি সেই ফন্ট গুলো ব্যবহার করতে পারবো। আমার এখানে অনেকগুলো বাংলা ফন্ট ডাউনলোড করা আছে। দেখি। ওকে ফাইন, এটা আসলো। একটু বড় করে দিই। বাংলাদেশে এই এই প্রথম। আমি এটা একটু কালার চেঞ্জ করতে চাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমি এটা একটু কালারটা চেঞ্জ করে দিই। তো এই প্রথম লেখাটাকেও আমি একটু কালারটা মডিফাই করেই দিব। তা দেখেন একটা জিনিস, যখন আমি এটাকে মুভ করতেছি, মানে এটা একদম কর্নারে আনতেছি, তখন কিন্তু আমার কি হচ্ছে স্যার, তখন আমার চারদিকে একটা বর্ডার লাইনের মতো দেখা যাচ্ছে। এই যে যেমন এটা আমি নামতেছি তখন কি হচ্ছে চারপাশে, মানে এই লেখাটার চারদিকে দেখেন একটা রেড কালার একটা একটা এরিয়া দেখা যাচ্ছে। এটাকে বলা হয় সেফ এরিয়া। আপনারা মনে রাখবেন যখন আমরা কাজ করব তখন অবশ্যই আমাদের কাজগুলো সেফ এরিয়ার ভিতরে হবে, এর বাহিরে হবে না। আমাদের এই কাজগুলো কি হবে, সেফ এরিয়ার ভিতরে হবে, বাহিরে হবে না। তো এখানে তাহলে ছাড়া ডিজাইন সুন্দর থাকে না আর কি। আচ্ছা, এবং তারপরে আমি এখানে কিছু অফার অ্যাড করতে চাচ্ছি, তার কারণে আমি শেপ নেই। তার আগে একটু এটা একটু অফ করে দিই, এটা সুন্দরই লাগতেছে না কোনো ভাবে। তারপরে ধরেন আমি অফার নিচ্ছি, অফার। অফারের জন্য আমি এলিমেন্টস চলে গেলাম। আমি অফারের জন্য কোথায় চলে গেলাম, এই এলিমেন্টস অপশনে চলে গেলাম। এবং এখানে যদি আমি লিখি শেপ, এখানে অনেক ধরনের শেপ রয়েছে, আমি আমার পছন্দ মতো যে কোনো শেপই নিতে পারি। আমি যেটা নিয়েছি বা নিচ্ছি, আপনাদেরও যে এটাই নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কোনো কিছুই নেই। আপনারা আপনাদের মতো চুজ করে নিতে পারেন। আপনারা অবশ্যই প্রত্যেকে অনেক বেশি স্মার্ট, আমি জানি যে আপনারা অবশ্যই পারবেন। না পারলে আমি আছি, অসুবিধা নেই। এই গেল। এবং আমি একটু এগুলোর কালারটা একটু চেঞ্জ করে দিতে চাই। ধরেন আমি এটা একটু উপরে নেই এবং কালারটাকে একটু চেঞ্জ করে দিই। কালারটা ধরেন একটা হোয়াইট দিলাম।
আর এটাকে রেড দিলাম। আর এটাকে রেড না দিয়ে হোয়াইট না দিয়ে এটাতে, হ্যাঁ, তাহলে চোখে লাগবে। টেক্সট অপশনে চলে গেলাম, টেক্সট অপশনে যাওয়ার পর বাংলাদেশ, কালার চেঞ্জ করে দিব আবার এখান থেকে গিয়ে। আচ্ছা, তারপর আমি একটা অ্যারো সাইন বসাতে চাচ্ছি। আমি কি করবো, এলিমেন্টসে চলে যাব, এখানে যে একটা অ্যারো লিখি। দেখেন অ্যারো লেখার সাথে সাথে আমি এখানে একটা অ্যারো পাইলাম। অ্যারোটা আমি যখন এখানে বসাইলাম কিন্তু এটা ঘুরে আছে। তো আমি এটাকে একটু ঘুরে দিতে হবে, তো আমি কি করবো, ফ্লিপ অপশনে চলে যাবো। ফ্লিপ অপশনে চলে গেলাম। আর তারপর একটু ভার্টিক্যালি এটাকে একটু মুভ করে দেই, এবং এটাকে একটু বাঁকা করে দিই। যে বাঁকা করে দিলাম বুঝাচ্ছে যে এটা এখান থেকে আসতেছে, ঠিক আছে। এবং এটাকে আমি একদম পিছনে নিয়ে যাই, যদি লেয়ার অপশনে নিয়ে গেলাম, লেয়ার অপশন থেকে সেন্ড টু ব্যাক একদম পিছনে চলে গেল। এবং আমি যদি চাই এইটারও কালার চেঞ্জ করবো, এখানে কালার অপশন থেকে আমি এটার কালারও চেঞ্জ করতে পারলাম, কোনো অসুবিধা নেই। তারপরে আমার করণীয় কি, তারপরে আমার করণীয় হলো যে ধরেন আমি একটা বাটন দিব, যে বুক নাও বাটন, ঠিক আছে, বা অর্ডার নাও বাটন। ঠিক আছে, এবং আমি এখান থেকে চাইলে এটার কালারও চেঞ্জ করে দিতে পারি। এখানে যে ব্লু কালারটা রয়েছে আমি এখানে ডিপ রেড দিতাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই গেল মানে একটা সিম্পল একদমই সাধারণভাবে একটা পেজ তৈরি করা। এখন আমি এটাকে কপি করব। এখানে গেলাম, দেখি ডুপ্লিকেট পেজ আছে, কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পরে আমি চাচ্ছি যে আমার সেকেন্ড যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা নিয়ে এখন কাজ করতে। আমার সেকেন্ড যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা কি করতে, সেই প্রোডাক্টটা নিয়ে এখন আমার মানে গুছানোর প্রয়োজন। আমি এটা কেটে দিলাম। আমার সেকেন্ড প্রোডাক্টটা কি ছিল, আমাদের সেকেন্ড প্রোডাক্টটা ছিল রিয়েলমি। রিয়েলমিটা ক্লিক করলাম, রিয়েলমি ক্লিক করার সাথে সাথে এটা এখানে চলে আসলো। এবং আমি এটার পরবর্তীতে কি করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, বিজি রিমুভার করলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো তারপরে বাংলাদেশে এই প্রথম, কিন্তু এখানে রিয়েলমির যে কালারটা আছে আমি সেই কালারটা দিতে চাচ্ছি। আর রিয়েলমির কালার সম্ভবত এয়ারবাডস প্রো রিয়েলমি লোগোটা দিয়ে দেখি যে আছে কিনা। না, এখানে জাস্ট ইয়েলো কালারটা আছে।
আমি এই এই ইমেজটা এখানে দিলাম, কারণ আমার এই যে লোগোর কালার পিকিং পয়েন্টটা কিভাবে করে আমি তা দেখাচ্ছি। এখানে আমি শেপটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে একটা কালার অপশন রয়েছে। কালার অপশন থেকে যখন আমি প্লাসে ক্লিক করব অ্যাড এ নিউ কালার, তো এখান থেকে তার পরবর্তীতে আমার একটা আই ড্রপার টুলের মতো দিবে, যে আই ড্রপার টুল দিয়ে আমি যেখানেই চাপ দিব না কেন, এটা পরবর্তী যে ইয়াটা আছে, যে শেপটা আছে, ঠিক একই রকম কালারের হয়ে যাবে। ঠিক আছে, বাংলাদেশে প্রথম এই লেখাটাকে আমি একটু মডিফাই করে দিই। এটার একটু আর একটু পজিটিভ কমাই, একদম কমায় দিই, এবং এটারে একটু ইয়েলো কালার দেই। আচ্ছা, গেল। থার্ড নাম্বার যেটা আছে, আচ্ছা এরপরেও দেখা একটা জিনিস, এটা অ্যানিমেশনটার ব্যাপারটা দেখাই। এগুলা কি গেল, আমরা পোস্টার বানাচ্ছি মানে অ্যাজ ইউজুয়াল বানাচ্ছি, এটা যে একদম মানে এইটাই যে সুপার হাই এরকম কোনো কিছু না। আমি বারবার বলছি, আমি জাস্ট আপনাদেরকে টুলস এর ব্যবহারগুলো একটু দেখাচ্ছি। আপনাদের এই ক্লাসটা তৃতীয় ক্লাস এবং চতুর্থ ক্লাসের আমি একসাথে একটা সাপোর্ট ক্লাস নিব আগামীকালকে, আপনারা অবশ্যই জয়েন করবেন। আপনাদের প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে যে আপনারা যাতে পোস্টারগুলো 4টা করে ডিজাইন করবেন আলাদা আলাদা টপিকে, বা একটাও যদি করেন তাহলে আলাদা টপিকে আপনারা ডিজাইনগুলো ক্রিয়েট করবেন এবং আমাকে ক্লাসে দিবেন। দেখা যাচ্ছে আমি যখন ক্লাসটা নিব তখন আমাদের মানে যারা যারা আছে তাদের মাঝখান থেকে আমি দু একজনকে ডাক দিয়ে বলবো যে আপনি আপনার হোমওয়ার্কটা আমাকে চ্যাট বক্সে, মোবাইলের চ্যাট বক্সে পাঠান, আপনারা মানে এই কাজগুলো কন্টিনিউ করবেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, পরবর্তীতে দেখেন এখানে আমাদের এনিমেট অপশন আছে। এনিমেট অপশনে যদি যাই, এনিমেট অপশনে যাওয়ার পরে আমাদের এখানে দুই ধরনের এনিমেশন দেখা যেতে পারে। একটা হলো হোল পেজ, মানে এখানে যতটা পেজ আছে এই পেজের ভিতরে যত যত এলিমেন্ট আছে সবগুলো একসাথে এনিমেট হবে। আবার আমি যদি চাই যে না, শুধুমাত্র আমার সিঙ্গেল পেজ অ্যানিমেশন হবে, একটা পেজ অ্যানিমেশন হবে, তখন ওইভাবেও অ্যানিমেট গুলো করা যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমি ধরেন এটা দিলাম, এবং অ্যাপ্লাই টু অল দিয়ে যদি আমাদের বাকি সামনে যে দুই পেজ আছে একই রকম ভাবে এই পেজগুলো ওপেন হবে, দেখি। আচ্ছা, হচ্ছে, এবং পরেরটা হবে, অবশ্যই হবে। আমি ডিউরেশনে ক্লিক করে সময়টা কমিয়ে দিই। দেখি কি এরকম হয়েছে। আচ্ছা, এই গেল। এবার অ্যানিমেশন তো আমি দেখলাম টুকটাক। এবার একটু মোবাইল ইউজার যারা আছেন তারা কিভাবে দেখবে একটু দেখি, যে মোবাইল ইউজারদের যারা আছেন। মোবাইল ইউজার যারা আছেন তাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস আসবে। আপনাদের সামনে যে আমার এতটুকু অংশ যে দেখা যাচ্ছে এই ইন্টারফেসটা আসবে, সম্পূর্ণ অংশ আসবে না। তো আপনাদের যদি প্রথম প্রাথমিক অবস্থা অবশ্যই কোনো ধরনের ধারণা থাকবে না ডিজাইন নিয়ে, আমি জানি। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই যে এখানে আপনাদের যে ডিজাইন অপশনটা আছে, ডিজাইন অপশনে চলে যাবেন। ডিজাইন অপশনে যাওয়ার পর এখানে সার্চ করবেন, যে ধরেন ইয়ারবাডস হলে ইয়ারবাডস, আর এটা যদি হয় মনে করেন যে ইয়ারবাডস না, হেডফোন রিলেটেড, মানে যে কোনো ধরনের কাজই করেন না কেন, আপনি কি করবেন, আপনি এখান থেকে এই মানে ওই রিলেটেড যে কাজগুলো আছে, যে ইয়াগুলো প্রোডাক্টগুলো আছে সে অনুসারে আপনি নিতে পারেন। তার পরবর্তীতে ধরেন আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার যে ইয়াটা ছিল, মানে আমি যে আপলোড করেছিলাম, আপলোডে ক্লিক করি, যে আমি এটা ওপ্পোটা আপলোড করছিলাম না স্যার, ওপ্পোটার আমি এখানে বসাতে যাচ্ছি। কিন্তু স্যার দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ডের কারণে আমি কি করতে পারছি না, আমি এখানে প্রোডাক্টটা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। কারণ এই দেখেন এখানে আমার লেখার পাশে হোয়াইট আসতে 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 কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট না। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করে যদি আমি বিজি রিমুভারে ক্লিক করি বা সাইডে দেখি, এখানে একটা ম্যাজিক স্টুডিও, এই যে এই পাশে ম্যাজিক স্টুডিও রয়েছে, বিজি রিমুভারও যদি ক্লিক করি আমার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবার কথা হলো এটাতে ব্যবহার করা। আমি যদি চাই এটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য, আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, আবার যাই এই যে এখানে স্ক্রল করি এলিমেন্টসে যাই, এবং এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, অনেকগুলোই ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, কারণ ওর কালারের সাথে একটু মিলানোর জন্য, বা এরকম একটু দেখানোর জন্য, যাই হোক।
দিলাম। তার পরবর্তীতে আসবে হেডফোনস। এই লেখাটাকে যদি মডিফাই করতে চাই তাহলে দেখেন, আমি যখন বাহিরে এই যে মানে হোমের বাহিরে আপনারা একটা জিনিস ফলো করেন, যে এইটুকু অংশের মুভমেন্টটা একটু ফলো করেন, হ্যাঁ মোবাইল ইউজার যারা আছেন এইটুকু অংশের মুভমেন্টটা ফলো করেন। যখন আমি বাইরে ক্লিক করতেছি তখন কিন্তু এই এই যে টুলবারটা রয়ে যাচ্ছে, কিন্তু আমি যখনই এর ভিতরে যে কোনো একটা এলিমেন্টকে ক্লিক করতেছি দেখেন এটা মুভ হচ্ছে, নিচের এই অংশটা মুভ হবে। দেখছেন মুভ হয়ে তখন কি হলো, অপশন বারটা চলে আসলো, মানে আমার এই এলিমেন্টটা মডিফাই করার জন্য যা যা প্রয়োজন তা চলে আসতেছে এখানে। এখানে আমি টেক্সটে যখন ক্লিক করলাম এখানে টেক্সটে সবকিছু চলে আসলো। তো পরবর্তীতে আমি দেখি, দিলাম। এবং পরে এগুলো আপনি অ্যাজ ইউজুয়ালি চেঞ্জ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা একটু আমি কমায় দিই। এবং এই পেজটাকেও আমি এনিমেট করতে চাচ্ছি, যারা মোবাইল ইউজার তারা কিভাবে এনিমেট করবেন দেখি। আমি এই জিনিসটা আবার সম্পূর্ণ নতুন করে আপনার এটা দেখাইলাম না, এটা কি বলে সম্পূর্ণ নতুন করে এটা আপনি ইয়া করবেন, এটা আমি দেখাইলাম না, বানানটা দেখাইলাম না। আশা করছি আপনারা বুঝতে পারবেন, যদি বুঝতে না পারেন অসুবিধা নেই, আমি ইউটিউবে আপনাদেরকে একটা ক্লাসের ভিডিও দিয়ে দিব, সেই ক্লাসের ভিডিওটা একটু আপনারা দেখে নিন, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এনিমেটটা করি কিভাবে, এনিমেট করার জন্য আমি এই যে এই লেয়ার উপর ক্লিক করলাম, তারপরে দেখি এখানে এনিমেট অপশন আছে। ওকে, এরকম ভাবে আমরা অ্যাড করে নিতে পারি। এবার দেখি স্যার কিরকম হয়। আচ্ছা, এরপরে এরপরে আমরা একটা কি করব, এটা মিউজিক অ্যাড করতে চাচ্ছি। মিউজিক অ্যাড করার জন্য আমরা পিক্সা বেতে চলে যাব। কোথায় চলে যাব? পিক্সা বে। এর পিক্সা বে একটা ওয়েবসাইট, যেটা আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা কি করতে পারি স্যার, এখান থেকে আমরা ফ্রি মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশন থেকে আমি এখানে পরে সাউন্ড এফেক্টে যদি যাই, দেখি। স্যার আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন স্যার? একটু আমাকে জানাবেন কি চ্যাট বক্সে। আচ্ছা 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 আচ্ছা। সেক্ষেত্রে দেখি একটা, এখন শোনা যাচ্ছে? আচ্ছা,
এবার আমি বলি পিকজাবে এই ওয়েবসাইটটা কি, এটার আমি লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটার লিঙ্কটা একটু সবাই সেভ করে নেন স্যার প্লিজ, হ্যাঁ। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আমি আপনাদের। এটার ঘটনাটা কি? এটার ঘটনাটা হলো পিকজাবে একটা ওয়েবসাইট। এখান থেকে আমরা যখন দেখা যাচ্ছে বিভিন্ন সময় অ্যাড বানাই, আমাদের ভয়েসের পাশাপাশি যখন আমাদের মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয়, আমরা এখান থেকে এই মিউজিকগুলো নিতে পারি। এখানে কপিরাইট ফ্রি বেশ কয়েকটা মিউজিক রয়েছে, আমরা এগুলো চেক করে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আপনি বিভিন্ন ফটোসও ডাউনলোড করতে পারবেন। এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই বা এক্সট্রা কোনো হেসেল নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি যাবেন, যে আপনি লিখে সার্চ করবেন, সার্চ করার পরে একটা জিনিস ফলো রাখবেন যে এখানে সাউন্ড এফেক্ট বা মিউজিক যাতে সিলেক্ট করা থাকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কিন্তু এখানে যদি ফটোস ইলাস্ট্রেটর যদি বা ভেক্টর সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু আপনাদের মিউজিকটা আসবে না, হ্যাঁ। মোবাইল ইউজার যারা আছেন তারাও ব্যবহার করতে পারবেন, যারা কম্পিউটার ইউজার আছেন তারাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। নো কপিরাইট লিখে দেওয়ার পরে দেখি কি কি আসে। তারপর আপলোডসে চলে যাব, আবার কি করব, আমি মিউজিকটাই আপলোড করব। আপলোড করলাম, ক্লিক করে দিয়ে আমি জাস্ট এটার পিছনে একটু অ্যাড করে দিই, যেখানে অ্যাড করে দিই, দেখি কেমন আসে। বেশি ফাস্ট হয়ে গেছে। এবং এটার আমি চাই যে প্রতিটা 3 সেকেন্ড করে প্রতিটা থাকবে। আমি জাস্ট একটা ডেমো দেখাইলাম আপনাদের কাজের, ঠিক আছে আপনাদের। আমি একটা আরেকটা ভিডিও আপনাদের দিয়ে দিব, এটা কি বলে ক্লাসের ভিডিও, আরেকটা ক্লাসের ভিডিও মানে একই সেম টপিকে আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং আমি আপনাদেরকে 3 নাম্বার এবং 4 নাম্বার ক্লাসের যে সাপোর্ট ক্লাস, দুইটা ক্লাস একসাথে আমি আগামীকালকে নিব, অথবা ইন কেস কোনো রিজনে যদি আগামীকালকে না নিতে পারি, আমি আগামী পরশু দিন নেব। কিন্তু আপনাদের যে আপডেটটা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিব, কালকে রাতে নেওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমি আপনাদের এক্সট্রা আরেকটা ক্লাস নিব, যাতে আপনাদেরকে আরো কিছু জিনিস আমি দেখাইতে পারি। তো আপনারা একটু বেসিক ধারণা মাথায় রাখেন। আর আজ আপনাদের যে ক্লাসের ভিডিওটা দেই সেটা একটু ফলো করেন। তারপর ডাউনলোড অপশনে চলে যাব, ডাউনলোড অপশনে যাওয়ার পর কোয়ালিটি ফুল থাকবে, MP4 ভিডিও, ওকে। ডাউনলোডে যদি আমি যাই, আমার এটা কি হলো, ডাউনলোড হয়ে গেল। আপনাদের প্রত্যেককে আমি বলি, আপনাদেরকে ক্যানভা যে অ্যাকাউন্ট আছে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আপনারা যারা পেমেন্ট কমপ্লিট করেছেন, আপনারা ক্যানভা প্রো বা এই জাতীয় যা যা প্রয়োজন আছে আপনারা পেয়ে যাবেন, আপনাদের দিয়ে দেওয়া হবে। তবে যদি আপনাদের কারো যদি মনে হয় যে না আমার এটা মানে আর্জেন্ট প্রয়োজন, প্রথমত আর্জেন্ট প্রয়োজন, বা আপনি কোনো শেয়ার্ড অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে তো আপনাদের পরিচিত ট্রাস্টেড যে কোনো ফেসবুকের পেজ থেকেও আপনারা একটা ক্যানভা অ্যাকাউন্ট কিনে নিতে পারেন। এটা আর আহামরি কোনো টাকা নেবে না, সর্বোচ্চ 200-250 টাকা নিতে পারে। তো আপনারা আপনাদের ট্রাস্টেড যে কোনো পেজ থেকে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনাদেরকে আমি বারবার বলি, আপনাদেরকে ক্যানভা প্রো যে অ্যাকাউন্ট গুলো এগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। একটু মানে আপনারা সাপোর্টে যোগাযোগ করবেন, বা পেমেন্ট কমপ্লিট করলে আপনার জিমেলে চলে যাবে। কিন্তু অনেকের আছে যে না আমার এখনই লাগবে, তো সেক্ষেত্রে স্যার আপনি কিনে নেন, ঠিক আছে। এবং একই জিনিস, এই যে এই জিনিসটাকে আমরা ইমেজ হিসেবে ডাউনলোড করতে পারবো, এই যেখানে ডাউনলোড অপশনে চলে যাই, এই যে ডাউনলোড হয়ে যাবে। এগুলো কি, এই যে দেখেন এটা আমার ইমেজ আকারে আসছে, একই ওই জিনিসগুলোই আমার কাছে ইমেজ আকারে আসছে। এখন আমি কিন্তু দুইটাই দিতে পারবো।
মানে ইমেজ আকারে যেটা সেটাও আমি আমার ক্লায়েন্টকে দিতে পারবো, এবং আমার যে অ্যানিমেশন যদি চায় ক্লায়েন্ট, সেটাও আমি সাপোর্ট দিতে পারবো, ঠিক আছে। এবং যখন আপনারা এই কাজগুলো আরো বেশি প্র্যাকটিস করবেন, মোর প্র্যাকটিস করবেন, তখন দেখা যাচ্ছে যে আপনি এটাকে কি বলে, আপনার কাজের আরো অনেক বেশি ইমপ্রুভ হবে, এটা কোনো অসুবিধা নাই। এখন আমাকে বলেন যে আপনারা যে এতক্ষণে যা দেখিয়েছি তা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু টুকে রাখবেন, আমি আপনাদেরকে সলভ করে দিব, ঠিক আছে। আপনারা এই নিয়ে আর একটু ঘাটাঘাটি করেন, এবং আপনাদের যে আগামীকালকের ক্লাসটা হবে, আগামীকালকের ক্লাসে আমরা আরো বেশি বেটার কিছু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সব আপনাদের টেলিগ্রাম গ্রুপে আপডেট পেয়ে যাবেন সবাই, একটু আপনাদের টেলিগ্রাম গ্রুপের মানে যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেখানে একটু ফলো করবেন, ঠিক আছে। যত নোটিশ আছে, অফিসিয়াল নোটিশ আছে, সবকিছু আপনি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, ঠিক আছে। তো স্যার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে আপনাদের ক্লাস এতটুকুই ছিল। আহ এই তো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।